এই মুহূর্তের একটি বিশাল বড় লেটেস্ট আপডেট হলো এসএসসির চাকরিহারা চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় ঘোষণা করলেন দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী। কী এই ঘোষণা তা আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জেনে নেব। এছাড়াও আমরা আরও একটা জিনিস এই ভিডিওর মধ্যে দিয়ে জেনে নেব, সেটা হলো এসএসসির চাকরিহারা চাকরি প্রার্থীরা যে সুপ্রিম কোর্টে মামলা করেছে সেই মামলার পরবর্তী হেয়ারিং কবে এবং কত নম্বর ঘরে সেই কেসটি উঠতে চলেছে, তাও আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জেনে নেব। সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ভিডিওটিকে একটি লাইক করতে হবে, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করে জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে রাখতে হবে, যাতে সবার প্রথমে সকল প্রকার লেটেস্ট আপডেট আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বার রশিদের বেঞ্চের রায় অনুযায়ী এসএসসির 25,753 জনের চাকরি হারায় এবং সেই চাকরিহারা চাকরি প্রার্থীরা আগামীতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে এবং এই চাকরিহারা চাকরি প্রার্থীদের জন্য আজ বিশাল বড় একটি ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলুন আমরা দেখে নিই তিনি কী বলেছেন। আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন, লেখা রয়েছে চাকরিহারাদের জন্য বড় ঘোষণা মোদীর। এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন বাংলার 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। তাদের মধ্যে যারা যোগ্য, সৎ এবং সঠিক নথি রয়েছে তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য বিজেপির তরফে আইনি সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে যোগ্য চাকরিহারাদের জন্য লিগ্যাল সেল এবং সোশ্যাল মিডিয়া সেল তৈরি করার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। তো এই ছিল এই বিষয়টির আপডেট। চলুন আমরা এবার পরবর্তী বিষয়টা জেনে নিই। পরবর্তী বিষয়টি হলো চাকরিহারা চাকরি প্রার্থীদের এসএসসির মামলা কবে শুনানি হতে চলেছে এবং কত নম্বর ঘরে। তো এই প্রশ্নের উত্তর আমি আপনাদের জানিয়ে রাখি যে এসএসসির সুপ্রিম কোর্টে আগামী হেয়ারিং হতে চলেছে আগামীকাল অর্থাৎ 5ই মে 2024 30 নম্বর ঘরে এবং আমরা সেই দিকে তাকিয়ে থাকবো যে কী রায় আসে এবং সেই রায়টি আসবে সেটিও আমরা ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।